এক পরাজয় রীতিমতো হেলিয়ে দিল ভারতকে। ঘরের মাঠ, চেনা উইকেট, নিজেদের তৈরি করা 22 গজ আর সিটি অব জয়ের শহরখ্যাত কলকাতার ইডেনেই ভারতের জন্য কালবৈশাখী ঝড় হয়ে আসলো দক্ষিণ আফ্রিকা। একটা ভীষণ চ্যালেঞ্জিং উইকেটে প্রোটিয়াদের ধসিয়ে দেওয়ার পরিকল্পনা করা ভারত উল্টো তাদের তৈরি করা যুদ্ধাস্ত্রেই কাটা পড়ল নিজেরা। 3 দিনেই শেষ হওয়া টেস্টে ভারত যখন 124 রানের লক্ষ্যে 93 রানেই কুটিয়ে পড়ল, তখন লজ্জার সব রেকর্ড আর সমালোচনা চারিদিকে আঁকড়ে ধরেছে টিম ইন্ডিয়ার। দলটার সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তো বলেই বসলেন, ভারতীয় ক্রিকেটাররা নাকি জাতীয় দলে খেলেন মনে ভয় নিয়ে। কিন্তু এসবের মধ্যেও প্রশ্ন হলো, টেস্টের গোটা 4 ইনিংসে যেখানে 2 দলের বাকি কোনো ব্যাটারি 50 রানও করতে পারেনি, সেখানে টেম্বা ভাবুমা কিভাবে ছুলেন 50? কিভাবে স্রোতের বিপরীতে ভাসলেন এই অধিনায়ক ব্যাট হাতে? ইডেনের উইকেট শুধু দক্ষিণ আফ্রিকাকে নয়, খোদ ভারতকেও চমকে দিয়েছে। ভয়ঙ্কর টার্ন, অনিশ্চিত বাউন্সে শট খেলায় ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল এই উইকেটে। অন্তত প্রথম 2 দিন উইকেট ভালো থাকবে বলেই যারা ধারণা করেছিলেন, তাদের ভাবনায় পানি ঢেলেছে ইডেন। প্রথম বল থেকেই শুরু হয় ব্যাটারদের অগ্নি পরীক্ষা। ফলাফল, 3 দিনের টেস্টে বোলাররা চমকের পর চমক দেখিয়ে গেছেন, আর ব্যাটাররা 4 ইনিংসের কোনোটিতেই 200 রানও ছুঁতে পারেননি। আর এই চেনা উইকেটেই ভারতের টপ আর মিডল অর্ডারের ভিত্তি গুড়িয়ে যায় পুটিয়া বোলারদের সামনে। তাই তো শেষ ইনিংসে 124 রানের লক্ষ্য ছুঁতে পারেনি ভারত, সিমন হার্মার, মার্কো জেনসন আর কেশব মহারাজের বোলিং সামলে। 93 রানেই গুটিয়ে গিয়ে লজ্জার রেকর্ডই করে ভারত। ওদের টেস্ট ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন রান তাড়া করতে গিয়ে পরাজয়ের রেকর্ড, তাও যেটা ঘরের মাঠেই আসলো। ভারতের এই ইডেন পরাজয়ের পর অপ্রতিরোধ্য ভারতের সেই নামের উপরই যেন একটা ধাক্কা লেগেছে, বিশেষ করে ঘরের মাঠে। 2010 সালের পর থেকে যেখানে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে পাত্তাই পায়নি, সেখানে 15 বছর পর প্রোটিয়ারা উল্টো শাসন করল শুভমান গিলদের। আর যা দেখার পরই মোহাম্মদ কাইফ ইউটিউব খুলে প্রকাশ করলেন নিজের ক্ষোভ, জানালেন ভয়ে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। সেঞ্চুরি করার পরও সরফরাজের জায়গা পাকা হয়নি। সাই সুদর্শনও 87 রান করে পরের ম্যাচে খেলতে পারেনি। আমার মনে হয় দলে অনেক দ্বিধা আছে। খেলোয়াড়েরা তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখছে না, কেমন একটা শঙ্কায় ভুগছে। এরকম অবস্থায় যখন এরকম পিচে খেলবেন, তখন ভালো করতে পারবেন না। যে খেলোয়াড়ই মাঠে নামুক না কেন, তাদের মধ্যে ওই ভরসাটা নেই যে কেউ তার পেছনে আছে। সবাই একটা ভয় নিয়ে খেলছে, কেউ স্বাধীনতা নিয়ে খেলছে না। গোটা একটা টেস্ট ম্যাচের ভারসাম্য পুরো বদলে দেন টেম্বা ভাবুমা তার ব্যাট হাতে। ব্যাট হাতে 2 দলই যখন সমানভাবে ভুগছে, তখন তিনি খেলে বসেন দ্বিতীয় ইনিংসে 55 রানের অপরাজিত একটা নক। 136 বল উইকেটে টিকে দেন ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। আর যেটা ভারতীয় শিবিরে এমন উইকেটের বিপরীতে চাপ বাড়ায় আরো। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বাকিদের থেকে নিজেকে ভিন্নভাবে বানাতে পারলেন ভাবুমা, যার উত্তরটাও দিলেন তিনি নিজেই। শুনুন, আমি এমন একজন যে নিজের ডিফেন্সের উপর ভরসা করি। আমার খেলা খুবই সরল, আমি আমার ডিফেন্সকে ঘিরে খেলি। স্পিনের দিক থেকে দেখলে উইকেট যেমন আচরণ করেছে, সেটা সাধারণত 3 বা 4 দিন থেকে দেখা যায়। তবে এটাও ঠিক, ভারতে খেলতে এলে এমনটাই পাওয়া যায়। আমি কখনো ভারতে 5 দিনে খেলেনি, 4 দিনেও খেলেনি, যদি না কেউ 600 রান করে। আগের অভিজ্ঞতার তুলনায় নতুন কিছু নয়, আপনাকে চেষ্টা করতে হবে স্কোরবোর্ড সচল রাখতে। তারা ফিল্ড ছড়িয়ে রেখেছিল, তাই সিঙ্গেল নেওয়ার সুযোগ ছিল, আমি সেগুলো কাজে লাগাতে পেরেছি।